বন্ধুরা, তো চলো দেখাই কি রান্না করব আজকে। তো এখানে চিকেন আছে, দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তেল আর একটু হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। এটা কালবাটের মাংস আছে। তো এই দেখো দেওয়া। এখানে আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখানে আছে আদা আর রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এটা আমি বেটে নেব মিক্সিতে। আর আলু ভাজা তো বসিয়েই দিয়েছি। আর এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। আমি একটুখানি কড়াইতে নেড়ে নিয়ে তারপরে এটা গুঁড়ো করে নিয়েছি শিলে, দেখতেই পাচ্ছ। তো চলো আগে বেটে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চিকেনটা, এখানে নুন নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট আছে, এখানে দই আছে, এখানে আছে ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার নেব কাঁচা তেল, নিয়ে নিচ্ছি কাঁচা তেল। আর নিয়ে নিচ্ছি এই মশলাটা যেটা ভেজে রেখেছিলাম। তো এটা আমি ভালো করে আগে মেখে নিই। তো আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাংসটা। আর এখানে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এখানে এলাচ দিয়েছি, দারচিনি লবঙ্গ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মাংস বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। তো এটা যেহেতু কালবাটের মাংস, তা আমার এটা কুকারে দিয়ে করতে হবে। এখানে জাস্ট কষিয়ে নেবো কড়াইতে, তারপর কুকারে দিয়ে সেদ্ধ দেবো। দিয়ে দিচ্ছি একটু মটন মশলা, নামিয়ে নিয়েছি, কুকারে হয়ে গেছে বন্ধুরা। তো দেখছি তোমাদেরকে। তো এই দেখো একদম কুকারে দারুণ সেদ্ধ হয়েছে। এই দেখো পেঁপে আর আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। তো লাল লাল একদম কালবাটের মাংস মুরগির। তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর এখানে একটু সয়াবিন করেছি, যেহেতু আমার মেয়ে আবার কালবাটের মাংস খাবে না মুরগির, তাই। তো এখানেই রাখলাম আজকের মতন। তো টাটা বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো আজকের মতন এখানেই টাটা।